الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধুরা আমার ভাইরা আমার পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ভালো মানুষ প্রেরণ করেছিলেন তাদের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গণের পরে যাদের স্থান তারা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। বন্ধুরা আমার ভাইরা আমার আমরা ধারাবাহিকভাবে সাহাবায়ে কেরামের জীবন সম্পর্কে আলোচনা করতেছি। আজ আমরা আলোচনা করব বিশিষ্ট সাহাবী হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সম্পর্কে। তার নাম আব্দুল্লাহ আবু মুসা কুনিয়াত দ্বারাই তিনি অধিক পরিচিত। পিতা কায়েস মাতা তাইয়্যিব। তার ইসলাম পূর্ব জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না। এতটুকু জানা যায় যে তিনি ইয়েমেনের অধিবাসী ছিলেন। তথাকার আল-আশআর গোত্রের সন্তান হওয়ায় তিনি আল-আশআরী হিসাবে প্রসিদ্ধ লাভ করেন। হযরত আবু মুসা ইসলামের পরিচয় লাভ করে ইয়ামান থেকে মক্কায় আসেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইয়াত হন। মক্কা আব্দুস শামস গোত্রের সাথে বন্ধু সম্পর্ক গড়ে তোলেন, কিন্তু মক্কায় অবস্থানের পর স্বদেশবাসীকে ইসলামের দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আমিরে ফিরে যান। হযরত আবু মুসা ছিলেন তার খানদানের অন্যতম প্রভাবশালী নেতা। খানদানের লোকেরা খুব দ্রুত এবং ব্যাপকভাবে দাওয়াত সাড়া দেয়। প্রায় 50 জন মুসলমানের একটি দলকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য ইয়ামেন থেকে সমুদ্র পথে যাত্রা করেন। সমুদ্রের প্রতিকূল আবহাওয়া এবং দলটিকে হিজাজের পরিবর্তে হাবশা ঠেলে নিয়ে যায়। এদিকে হযরত জাফর ইবনে আবি তালেব ও তার সঙ্গী সাথীরা যারা তখনও হাবশায় অবস্থান করেছিলেন মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আবু মুসা তার দলটি সহ এই কাফিলার সাথে মদিনার পথ ধরেন। তারা মদিনায় পৌঁছলেন। আর একদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী খায়বার বিজয় শেষ করে মদিনায় ফিরেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসা ও তার সঙ্গে সকলকে খায়বারের গনিমতের অংশ দান করেন। হযরত আবু মুসা মক্কা বিজয় ও হুনাইনের যুদ্ধে শরীক ছিলেন। হুনাইনের ময়দান থেকে পালিয়ে বনু হাওয়াজিন আওয়াস উপত্যকায় সমবেত হন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সমূলে উৎখাতের জন্য হযরত আবু আমিরের নেতৃত্বে একটি দল পাঠান। তারা আওতাস পৌঁছে হাওয়াজিন সরদার দুরাইস ইবনে সাম্মামকে হত্যা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু ঘটনাক্রমে হাসামি নামক এক মুশরিকের নিক্ষিপ্ত তীরে আবু আমির মারাত্মকভাবে আহত হন। আবু মুসা আশআরী পিছে ধাওয়া করে এই মুশরিককে হত্যা করে হযরত আবু আমির তার মৃত্যুর পূর্বে আবু মুসাকে তার স্থলাভিষিক্ত করেন এবং আবু মুসার কাছে এই বলে অনুরোধ করেন যে, ভাই রাসূলুল্লাহর খিদমতে আমার শেষ সালাম পৌঁছে দিবেন এবং আমার মাগফিরাতের জন্য দোয়া করবেন। আবু আমির শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আবু মুসা তার বাহিনী সহ মদিনায় ফিরে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু আমিরের অন্তিম ওসিয়তের কথা বর্ণনা করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি আনিয়ে ওযু করলেন এবং আবু আমিরের জন্য মাগফিরাত কামনা করে দোয়া করলেন। আবু মুসা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, হে আল্লাহ, আব্দুল্লাহ ইবনে কায়েসের পাপসমূহ মাফ করে দিন। কিয়ামতের দিন থেকে মান সম্মানের সাথে জান্নাতে প্রবেশ করার সুযোগ দিন। হিজরি 9 সনে তাবুক অভিযানের তোড়জোড় চলছে। আবু মুসার সঙ্গে সাথে তাকে পাঠালেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের জন্য সাওরি চেয়ে আনার জন্য। ঘটনাক্রমে আবু মুসা যখন
বুঝলেন তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে উত্তেজিত ছিলেন। আবু মুসা তা না বুঝে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথীরা আমাকে পাঠিয়েছে, আপনি যেন তাদের সামরি দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। উত্তেজিত কণ্ঠে তিনি বলে উঠলেন, আল্লাহর কসম, তোমাদের আমি কোন সামরি দেব না। আবু মুসা ভীত হয়ে পড়লেন, না জানি কোন বেয়াদবি হয়ে গেল। অত্যন্ত দুঃখিত মনে ফিরে এসে সঙ্গী সাথীদের তিনি এ দুঃসংবাদ জানালেন, কিন্তু তখনও তিনি স্থির হয়ে দাঁড়াতে পারেনি। এর মধ্যে বিলাল দৌড়ে এলেন। আব্দুল্লাহ ইবনে কায়েস, কোথায় তুমি? চলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকছেন। তিনি বললেন, বিলালের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বাঁধা দুটি উটের দিকে তিনি ইঙ্গিত করে বললেন, এই দুটিকে তোমার সাথীদের কাছে নিয়ে যাও। হযরত আবু মুসা উট দুটি নিয়ে গোত্রীয় লোকদের কাছে ফিরে এসে বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের এই দুটি উট সাওয়ারি হিসেবে রূপে দান করেছেন। তবে তোমাদের কিছু লোককে আমার সাথে এমন কোন লোকদের কাছে যেতে হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের কথা শুনেছিল, যাতে তোমাদের মনে ধারণা না হয় যে আমি আগে যা বলছিলাম তা আমার মন গড়া কথা ছিল। লোকেরা বলল, আল্লাহর কসম, আমরা আপনাকে সত্যবাদী বলি বিশ্বাস করি। তবে আপনি যখন বলছেন চলুন, এভাবে কিছু লোকের সঙ্গে নিয়ে তিনি তার পূর্বের কথা সত্যতা প্রমাণ করেন। তাবুক থেকে ফেরার পর একদিন আশআরী গোত্রের দুইজন নেতৃস্থানীয় ব্যক্তি হযরত আবু মুসা আশআরীকে সঙ্গে নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো একটি পদ লাভের আকাঙ্ক্ষা ব্যক্ত করল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করেছিলেন। তাদের কথা শুনে তার মিসওয়াক করা বন্ধ হয়ে যায়। তিনি আবুর দিকে ফিরে বললেন, আবু মুসা, আবু মুসা। আবু মুসা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের অন্তরের কথা জানতাম না। আমি জানতাম না তারা কোন পদ লাভের আকাঙ্ক্ষা ব্যক্ত করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ নিজে কোন পদের আকাঙ্ক্ষী হয়, আমি তাকে কখনো সেই পদে নিয়োগ করব না। তবে আবু মুসা, তুমি ইয়ামেনে যাও, আমি তোমাকে সেখানকার ওয়ালি নিযুক্ত করলাম। সেই প্রাচীন কাল থেকে ইয়ামান দুভাবে বিভক্ত ছিল, ইয়ামান আকসা ও ইয়ামান আদনা। হযরত মুআজ বিন জাবাল কি ইয়ামান আকসা এবং আবু মুসা কি ইয়ামান আদনার দায়িত্বে দেওয়া হলো। দুজনকে বিদায় দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য বললেন, ইয়ামানবাসীর সাথে নরম ব্যবহার করবে, কোন প্রকার কঠোরতা করবে না, মানুষকে খুশি রাখবে, খেপিয়ে তুলবে না, পরস্পর মিলেমিশে বসবাস করবে। নির্দেশ হওয়ার কারণে ইয়ামানবাসীর উপর হযরত আবু মুসার যথেষ্ট প্রভাব শুরু থেকেই ছিল, তাই সুষ্ঠুভাবে তিনি দায়িত্ব পালন করেন। পরবর্তী ওয়ালি হযরত মুআজের সাথে তার ব্যক্তিগত বন্ধুত্ব ছিল। মাঝে মাঝে সীমান্তে গিয়ে তারা মিলিত হতেন এবং বিভিন্ন বিষয়ে পরস্পর মত বিনিময় করতেন। হিজরি 10 সনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ আদায় করেন। হযরত আবু মুসা ইয়ামান থেকে এসে হজে অংশগ্রহণ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ ইবনে কায়েস, কি হজের উদ্দেশ্য এসেছ? তিনি জবাব দিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তোমার নিয়ত কি ছিল? তিনি বললেন, আমি বলেছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিয়ত, আমারও সেই নিয়ত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, কুরবানির পশু সঙ্গে এনেছো কি? তিনি বললেন, না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, তা বসারি করার পর ইহরাম ভেঙে ফেলো। উল্লেখ্য যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে কিরান আদায় করেছিলেন, আর হজ্জে কিরানের জন্য কুরবানির পশু সঙ্গে নিয়ে আসা জরুরি। হজ্জের শেষে আবু মুসা ইয়ামানে ফিরে আসেন। এদিকে আসওয়াদ আনাসি নামক এক ভণ্ড নবী নবুয়ত দাবি করে বিদ্রোহ ঘোষণা করে বসে। এমনকি হযরত মুআজ বিন জামাল আবু মুসা রাজধানী মারে চলে আসতে বাধ্য হন। এখানে তারা বেশি দিন থাকতে পারল না। অবশেষে তারা হাদ্রামাউতে আশ্রয় নেন। যদিও ইবনে মাকতুম মুরাদে আসওয়াদ আনাসিকে হত্যা করে, তবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল আবার বিদ্রোহ মাথাচাড়া দিয়ে ওঠে।
অতঃপর প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু মদিনা থেকে বাহিনী পাঠিয়ে বিদ্রোহ নির্মূল করেন। ইয়ামেনের দুই ওয়ালি নিজেদের স্থান আপন দায়িত্ব ফিরে যান। হযরত আবু মুসা হাদরামাউত থেকে নিজ কর্মস্থল হাদরামাউতে ফিরে আসেন এবং দ্বিতীয় খলিফার খেলাফতকালের প্রথম পর্যায়ে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করতে থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু খেলাফতের কালে বিভিন্ন অঞ্চল অভিযান পরিচালনা শুরু হয়। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে শরীক হয়। পূর্বাল আকাঙ্ক্ষা ওয়ালির দায়িত্ব ত্যাগ করে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাহিনীতে সৈনিক হিসেবে যোগদান করেন। হিজরি 17 সন সেনাপতি সাদের নির্দেশে তিনি নাসবিন জয় করেন। এই বছর বসরা ওয়াইশি মুগীরা ইবনে শুবাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপসারণ করে তার ইসলাম আবু মুসাকে নিয়োগ করা হয়। খুস্তান হচ্ছে বসরার সীমান্ত সংলগ্ন এলাকা। ওই এলাকাটি তখন ইরানীদের দখলে ছিল। হিজরি 16 সন খুস্তান দখলের উদ্দেশ্যে হযরত মুগীরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহওয়াজ সামরিক অভিযান পরিচালনা করেন। আহওয়াজদের অল্প কিছু অর্থ বার্ষিক করদানের বিনিময়ে মুগীরার সাথে সন্ধি করেন। মুগীরা ফিরে যান। হিজরি 17 সনে মুগীরার স্থানে আবু মুসার দায়িত্ব গ্রহণ করলেন। আজওয়াবাসী কর প্রদান বন্ধ করে দিয়ে বিদ্রোহ করে বাধ্য হয়ে আবু মুসা সৈন্য পাঠিয়ে আহওয়াজ দখল করেন এবং মানাজির পর্যন্ত অভিযান অব্যাহত রাখেন। বিশিষ্ট সেনা অফিসার হযরত মুহাজির ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মানাজির অভিযানের এক পর্যায়ে শাহাদাত বরণ করেন। শত্রু বাহিনী তার দেহ থেকে মস্তিষ্ক বিচ্ছিন্ন করে কিল্লার গম্বুজে ঝুলিয়ে রাখেন। হযরত আবু মুসা হযরত মুহাজির ভাই হযরত রাবিকে মঞ্জিল দখলের দায়িত্ব দেন। রাবি মঞ্জিল দখলে সফল হন। এদিকে আবু মুসা শহর অবরোধ করেন। শহরবাসী কিল্লায় আশ্রয় নেয়। অবশেষে তাদের নেতা এই শর্তে আবু মুসার সাথে সমঝোতায় পৌঁছে যে তার খানদানের 100 ব্যক্তিকে জীবিত রাখা হবে। নেতা এক এক করে 100 ব্যক্তিকে হাজির করল এবং আবু মুসার শর্ত অনুযায়ী তাদের মুক্তি দিলেন। দুর্ভাগ্যক্রমে নেতা নিজেদের নামটি প্রকাশ করতে ভুলে গেলেন এবং সন্ধির শর্ত অনুযায়ী তাকে হত্যা করা হলো। অবরোধের পর আবু মুসা রাহমুজ অবরোধ করেন এবং বার্ষিক 8 লাখ টাকা দিরহাম কর আদায়ের শর্তে তাদের সাথে সন্ধি হয়। 4 দিক থেকে তারাকে শাহানশাহ ইরানের সেনাপতি হরমুজান সস্তার এবং মজবুত কিল্লা আশ্রয় নিয়েছেন। আবু মুসা শহরটি অবরোধ করে বসে আছেন। শহরটি পতনের সব চেষ্টায় ব্যর্থ হচ্ছে। একদিকে অপ্রত্যাশিতভাবে এক ব্যক্তির গোপন শহর থেকে বেরিয়ে আবু মুসার ছাউনিতে চলে এলো। সে প্রস্তাব দেয় যদি তার নিরাপত্তা নিশ্চিত দেওয়া হয় তাহলে সে শহরের পতন ঘটিয়ে দিবে। লোকটির শর্ত মঞ্জুর হলো। সে আশরাস নামক এক আরবকে সঙ্গে নিল। আশরাস চাদর দিয়ে মাথা মুখ ঢেকে চাকরের মতো লোকটির পিছনে পিছনে চলল। তারা নদী ও গোপন সুড়ঙ্গ পথে শহরে প্রবেশ করে এবং নালা অলিগলি পেরিয়ে হরমুজানের খাস মহলে গিয়ে হাজির হয়। এভাবে আশরান গোপন শহরের সব অবস্থা পর্যবেক্ষণ করে। গোপনে আবার আবু মুসার কাছে ফিরে আসে এবং বিস্তারিত রিপোর্ট পোস্ট করেন। অতঃপর আবু মুসার নির্দেশে আশরান 200 জন বাহিনী সিপাহী হত্যা করে দরজা খুলে দেওয়া হয়। এদিকে আবু মুসা ও তার সকল সৈন্য সহ দরজা মুখে উপস্থিত ছিলেন। দরজা খোলার সাথে সাথে সকল সৈনিক একযোগে নগরে অভ্যন্তরে প্রবেশ করেন। শহরে হইচই পড়ে যায়। হরমুজান দৌড়ে কিল্লা আশ্রয় নেয়। মুসলিম বাহিনী কিল্লার পাশে পৌঁছলে হরমুজান কিল্লার গম্বুজে উঠে ঘোষণা করে দেয় যদি আত্মসমর্পণে রাজি হয় তার শর্ত মঞ্জুর করা হয় এবং তাকে হযরতের সাথে দারুল খেলাফতে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়। সস্তার বিজয়ের পর আবু মুসার নেতৃত্বে মুসলিম বাহিনী জুন্দিশা অবরোধ করে। এই অবরোধ বেশ কিছুদিন ধরে চলছিল। একদিন শহরবাসী হঠাৎ শহরের ফটক উন্মুক্ত করে দেয়। তারা অত্যন্ত শান্তভাবে আপন আপন কাজে ব্যস্ত। মুসলিম বাহিনী শহরে প্রবেশ করে তাদের এমন নিঃশঙ্কভাবে দেখে অবাক হয়ে যায়। জিজ্ঞেস করলো তারা জানলো কেন? আমাদের তো জিজিয়ার শর্তে নিরাপত্তা দেওয়া হয়েছে। খোঁজ খবর নিয়ে জানা গেল
মুসলিম বাহিনীর এক দাস সকলের অগোচরে একাই এই নিরাপত্তার চুক্তি স্বাক্ষর করেছে। সেনাপতি আবু মুনা দাসের চুক্তি মানতে অস্বীকার করলেন। শহরবাসী বলল, কে দাস কে স্বাধীন তা আমরা জানি না। শেষে এই বিষয়টি মদিনার খলিফার দরবারে উপস্থিত হলো। খলিফা জানালো, মুসলমানদের দাস মুসলমান যাদেরকে সে আমান বা নিরাপত্তা দিয়েছে, সকল মুসলমানই যেন তাদের আমান দিয়েছে। এভাবে আবু মুসার নেতৃত্বে গোটা খুজিস্তান ইসলামের ভিত্তি দৃঢ় হয় এবং সেই সাথে তার অবস্থানের স্থল বসরা শত্রুর হুমকি থেকে মুক্তি হয়ে যায়। খুজিস্তানের পতনের পর হিজরি 21 সনে ইনানীরা নিউ হান্দেক চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেয়। খলিফা ইমার রাদিয়াল্লাহু তাআলা নুমান ইবনে মুকরিনকে বিরাট এক বাহিনী সহ নিহাওয়ান্দে পাঠান এবং আবু মুসাকে তাকে সাহায্য করার নির্দেশ দেন। খলিফার নির্দেশ পেয়ে বিরাট এক বাহিনী সহ তিনি নিহাওয়ান্দে পৌঁছেন। এই যুদ্ধে ইনানী বাহিনী মারাত্মকভাবে পরাজয় বরণ করেন। খুজিস্তান জয়ের পর বিজিত এলাকায় বসরার সাথে একত্রিত করার জন্য আবু মুসা আবেদন জানালে খলিফার কাছে। এদিকে কুফাবাসী কুফার সাথে একত্রিত করার দাবি জানালেন তাদের ওয়ালি আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু নিকট। খলিফা আবু মুসার দাবি সমর্থন করে বিজিত এলাকা বসরার সাথে একত্রিত করলেন। এদিকে কুফাবাসী তাদের দাবি পূর্ণ সমর্থন পূর্ণ আম্মার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে ওঠে। অবশেষে খলিফা কুফাবাসীর দাবি অনুযায়ী আম্মারকে সরিয়ে হিজরি 22 সনে আবু মুসাকে কুফার ওয়ালি নিযুক্ত করেন। কিন্তু এক বছর পর হিজরি 23 সনে আবার বসরায় বদলি হন। এবছর হিজরি দাব্বা নামক এক ব্যক্তি খলিফার কাছে আবু মুসার বিরুদ্ধে অভিযোগ করতে থাকেন। আবু মুসা যুদ্ধবন্দীদের থেকে 60 জন সর্দার পুত্রকে নিজে নিয়ে নিয়েছে। 2 নম্বর হলো তিনি শাসন কার্যের যাবতীয় দায়িত্ব জিয়াদ ইবনে সময়ের উপর ন্যস্ত করেছে এবং প্রকৃতপক্ষে জিয়াদ এখন দ্বন্দ্বমন্ডের মালিক। 3 নম্বর তিনি কবি হুতাইদকে 1000 দিরহাম ইনাম দিয়েছে। 4 নম্বর তার বিরুদ্ধে আকালিয়া নামনি এক দাসীকে 2 বেলা উত্তম খাবার দেওয়া হয়, অথচ তেমন খাবার সাধারণ মানুষ খেতে পায় না। হযরত ওমর নিজ হাতে অভিযোগগুলি লিখলেন এবং আবু মুসাকে মদিনায় ডেকে জিজ্ঞেস করলেন। অভিযোগগুলোর সত্যতা মিথ্যা নিরূপণের জন্য যথারীতি অনুসন্ধান চালালেন। প্রথম অভিযোগটি মিথ্যা প্রমাণিত হলো। দ্বিতীয় অভিযোগের জবাব দিলেন যে জিয়াদ একজন তুখর রাজনীতিক ও দক্ষ প্রশাসক, তাকে আমি উপদেষ্টা নিয়োগ করেছি। খলিফা জিয়াদকে ডেকে পরীক্ষা নিলেন এবং তাকে যোগ্য ব্যক্তি হিসেবে দেখতে পেলেন। জিয়াদকে তার পদে বহাল রাখার নির্দেশ দিলেন। তৃতীয় অভিযোগের জবাব বললেন, হুতাইয়া যাতে আমার হিজু নিন্দা না করে এজন্য আমি তাকে আমার নিজ অর্থ থেকে উপটকন দিয়েছি। কিন্তু চতুর্থ অভিযোগের কোনো জবাব তিনি দিতে পারলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু একটু বকাবকি করে তাকে ছেড়ে দিলেন। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা এবছরই হিজরি 23 সনে ইস্পাহানে অভিযান চালিয়ে অঞ্চলটি ইসলামী খেলাফতের অন্তর্ভুক্ত করেন। ইস্পাহান জয় করেন। শেষ করে ফিরে এলে সে বছরই তাকে বসরা থেকে কুফায় বদলি করা হয়। বসরাবাসীদের ভীষণ পানি কষ্ট ছিল। বিষয়টি খলিফার দরবারে পৌঁছানো হলো। দিজলা নদী থেকে খাল কেটে বসরা শহর পর্যন্ত নেওয়ার জন্য খলিফা নির্দেশ দিলেন। আবু মুসার নেতৃত্বে 10 মাইল দীর্ঘ একটি খাল খনন করে বসরাবাসীদের পানি কষ্ট দূর করা হয়। ইতিহাসে খাল নাহরে আবি মুসা নামে প্রসিদ্ধ। হিজরি 23 সনে জিলহজ মাসের 2য় মাসে খলিফা হযরত ওমর শাহাদাত বরণ করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু খেলাফতের দায়িত্বভার গ্রহণের পর প্রশাসনের কাঠামোতে অনেক রদবদল করেন, কিন্তু হিজরি 29 সন পর্যন্ত আবু মুসা বসরার ওয়ালি পদে বহাল থাকেন। হিজরি 29 সনে কুদ্রি বিদ্রোহ ঘোষণা করে আবু মুসা মসজিদে গিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ সম্পর্কে এক জ্বালাময়ী ভাষণ দান করেন। ভাষণে আল্লাহর রাস্তায় পায়ে হেঁটে চলার ফজিলত বর্ণনা করেন। তার প্রতিক্রিয়া স্বরূপ কিছু মুজাহিদ তাদের নিকট ঘোড়া থাকা সত্ত্বেও পায়ে হেঁটে চলার জন্য প্রস্তুত হয়ে গেল। আবু মুসার সমালোচক তাদের কে বলল, আমাদের এত তাড়াতাড়ি করা উচিত হবে না, দেখা যাক আমাদের আমির আবু মুসা কিভাবে চলেন। আবু মুসা ঘোড়ার উপর সওয়ার হয়ে বের হয়ে এলেন। মুজাহিদরা তার ঘোড়ার লাগাম ধরে প্রতিবাদ করে বসলো। আসলে আবু মুসার ভাষণ অর্থ এমন ছিল না যে তাদের ঘোড়া
তারা তাদের কাজে তা ব্যবহার করবে না। বস্তুত তখন সময়টি ছিল ফিতনা ষড়যন্ত্রের হাঙ্গামা। বাজিরা এই সামান্য ঘটনা কেন্দ্র করে মদিনায় চলে গেল এবং তার অপসারণ দাবি করল। খলিফা ওসমান থেকে সরিয়ে নিলেন। হিজরি 34 সনে কুফাবাসীর সাঈদ ইবনে আসা খলিফা স্থলে খলিফা ওসামা আবু মুসাকে আবার কুফার ওয়ালি নিযুক্ত করেন। খেলাফতের সর্বত্র তখন চলছে দারুণ চক্রান্ত ষড়যন্ত্র। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মুসার স্মরণ ছিল, তাই তিনি তার বক্তৃতা ভাষণে সর্বদা কুফাবাসীদের ভবিষ্যৎবাণীর কথা শোনাতেন, তাদেরকে সব ফিতনা থেকে দূরে থাকার উপদেশ দিতেন। হিজরি 35 সনে হযরত উসমান রাদিয়াল্লাহু শাহাদাত ও হযরত আলী রাদিয়াল্লাহু খলিফা হওয়ার পর সেই ফিতনা আত্মপ্রকাশ করে তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু রক্তের কিসার দাবিতে সোচ্চার হযরত আয়েশা, তালহা, জুবাইর মক্কা থেকে বসরার দিকে রওনা হলেন। এদিকে তাদের প্রতিরোধের উদ্দেশ্য খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু উপস্থিত হলেন জিকার নামক স্থানে। অন্যদিকে আম্মার ইবনে ইয়াসারের সাথে হযরত হাসানকে পাঠালেন কুফায়। হযরত হাসান যখন কুফা বসলেন, আবু মুসা আশআরী তখন কুফা মসজিদে এক বিশাল জনসভায় ভাষণ দিচ্ছিলেন। ভাষণে তিনি জনগণকে এই ফিতনা থেকে দূরে থাকার উপদেশ দিচ্ছিলেন। হযরত হাসান সেখানে উপস্থিত হলেন এবং আবু মুসা রাদিয়াল্লাহুর সাথে তার কিছু বাকবিতণ্ডা হয়। হযরত আবু মুসা নীরবে মসজিদের মিম্বরে থেকে নেমে আসেন এবং কোন রকম প্রতিবাদ না করে সোজা সিরিয়ার এক অজ্ঞাত গ্রামে গিয়ে বসবাস করতে থাকেন। এভাবে তিনি গৃহযুদ্ধ সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করেন। সিফিনে হযরত আলী রাদিয়াল্লাহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু যুদ্ধবিরতি ঘোষণা করলেন, এই শর্তে যে উভয় পক্ষে একজন করে দুজন নিরপেক্ষ বিচারকের উপর বিষয়টি নিষ্পত্তির ভার দেওয়া হবে। তাদের মিলিত সিদ্ধান্ত উভয় পক্ষ মেনে নেবে। আলী রাদিয়াল্লাহুর পক্ষ থেকে মুসাকে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা পক্ষ থেকে আমর ইবনে আসকে বিচারক নিযুক্ত করা হয়। উভয় পক্ষে দুমামুল জান্দাল নামক স্থানে একত্র হন। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে দীর্ঘ আলোচনা হলো। অবশেষে তারা এই সিদ্ধান্তে বসলেন যে উম্মতের স্বার্থে আলী ও মুআবিয়া উভয়কে খেলাফতের পদ থেকে অপসারণ করতে হবে এবং মাজলিসে শুরা তৃতীয় কাউকে খলিফা নির্বাচিত করবে। তারা উভয় জনগণের সামনে হাজির হলেন তাদের সিদ্ধান্ত ঘোষণার জন্য। আমর ইবনে আসের অনুরোধে আবু মুসা প্রথমে উঠে সিদ্ধান্ত ঘোষণা করলেন। আবু মুসা তার পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এসে হযরত মুআবিয়াকে খলিফা ঘোষণা করে বসলেন। আবু মুসা স্তম্ভিত হয়ে গেল। আসলে আবু মুসা ছিলেন অত্যন্ত সরল ও সাদাসিধে প্রকৃতির। ধোঁকা ও কূটনীতি কি জিনিস তিনি জানতেন না। এই কারণে তাকে বিচারক নিযুক্ত করার ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বিমত পোষণ করেছিলেন, কিন্তু তার পক্ষের লোকদের চাপাচাপিতে তিনি মেনে নেন। আমর ইবনে আসের কূটনৈতিক জালে পরাজিত হয় আবু মুসা অনুশোচনায় এত দগ্ধভীত হলেন যে সেই মুহূর্তে তিনি মক্কার পথ ধরলেন। জীবনে আর কোনো ব্যাপারে তিনি অংশগ্রহণ করেননি। তার মৃত্যুর স্থান সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। কারামতে মক্কা, আবার কারামতে তিনি কুফায় মৃত্যুবরণ করেন। তবে সর্বাধিক প্রসিদ্ধ মতে তিনি মক্কা ইন্তেকাল করেন। অনুরূপভাবে তার মৃত্যু সন 42, 44 ও 52 সন বলে একাধিক মত রয়েছে। তবে প্রসিদ্ধ মত হলো হিজরি 44 সনে তার মৃত্যু হয়। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু জীবনের শেষ পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ পালন অত্যন্ত যত্নবান ছিলেন। এমনকি যখন তার অবস্থা সংকটজনক হয়ে পড়ে এবং তিনি চেতনা হারিয়ে ফেললেন, তখন মহিলারা কান্নাকাটি শুরু করে দেয়। সেই মারাত্মক মুহূর্তে অক্ষণিকের জন্য চেতনা ফিরে পেয়ে বলে ওঠেন, যে জিনিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বিলাপকারীদের থেকে দায়িত্ব মুক্তির কথা বলেছেন। প্রথম জীবনে দরিদ্র ছিল তার নিত্য সঙ্গী, কিন্তু পরবর্তী জীবনে সচ্ছলতায় কেটেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ভাতা নির্ধারণ করে দিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ নৈকট্য লাভের সৌভাগ্য যাদের হয়েছিল, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা সেই সব বিশিষ্ট সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যে 6 ব্যক্তি ফতোয়া দেনের অনুমতি পেয়েছেন তিনি তাদের অন্যতম।
আসওয়াদ নামক একজন তাবী বলেন, আমি কুফায় হযরত আলী রাদিয়াল্লাহু ও হযরত আবু মুসা রাদিয়াল্লাহু অপেক্ষা জ্ঞানী ব্যক্তি আর দেখিনি। হযরত আলী রাদিয়াল্লাহু বলতেন, মাথা থেকে পা পর্যন্ত আবু মুসা ইলমে রঙে রঞ্জিত। তিনি সব সময় জ্ঞানী ব্যক্তিবর্গের সহচর্য থাকতেন এবং তিনি তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন। এই আলোচনা কখনো কখনো বাহাস মানাজিরা পর্যন্ত পৌঁছে যেত। বিশ্বক আব্দুল্লাহ ইবনে মাসউদ ও মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহুর সাথে তার বিশেষ তর্ক বহস হতো। একবার তায়াম্মুমের মাসআলার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আবু মুসা রাদিয়াল্লাহুর মধ্যে তর্ক বিতর্ক হয়। ইমাম বুখারী তায়াম্মুমের অধ্যায়ে বিতর্ক বর্ণনা করেছেন। তিনি যে শুধু জ্ঞান পিপাসু ছিলেন তাই না, জ্ঞানের প্রচার ও প্রসারের জন্য আপ্রাণ চেষ্টা করতেন। তিনি মনে করতেন যতটুকু তিনি জানবেন অন্যকে তা জানানো ফরজ। একবার এক ভাষণে বললেন, যে ব্যক্তি আল্লাহর ইলম দান করেছে তার উচিত অন্য ভাইদের তা জানানো। তবে যে বিষয়ে তার কোনো জ্ঞান নেই সে সম্পর্কে একটি শব্দ মুখ থেকে বের করবে না। তার দার্সের পদ্ধতিও ছিল ভিন্ন। বিভিন্ন ধরনের যথারীতি হালকায় দার্স ছাড়াও কখনো কখনো লোকজন জড়ো করেন, তাদের সামনে ভাষণ দিতেন। পথে ঘাটে কোথাও এক স্থানে কিছু লোকের দেখা পেলে তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধু একটি বাণী পৌঁছে দিতেন। শিক্ষাদানের ক্ষেত্রে তিনি খুব কোমল আচরণ করতেন। কেউ অজ্ঞতাবশত বোকার মতো প্রশ্ন করে বসত, তিনি উত্তেজিত হতেন না, অত্যন্ত নরম সুরে তাকে বুঝিয়ে বলতেন। পবিত্র কোরআনের সাথে আবু মুসার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। রাত দিনের প্রায় প্রতিটি মুহূর্ত কোরআন তেলাওয়াত ও কোরআন শিক্ষাদানের মাধ্যমে ব্যয় করতেন। ইয়ামেনের ওয়ালি থাকা গেলে একবার মুআজ বিন জাবাল জিজ্ঞেস করেছিলেন, আপনি কিভাবে কোরআন তেলাওয়াত করেন? বললেন, রাত দিনে যখনই সুযোগ পাই একটু করে তেলাওয়াত করে নেই। তিনি সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আবু মুসা দাউদ আলাইহিস সালামের কিছু অংশ লাভ করেছিলেন। তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ ছিল তার কোরআন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই পছন্দ ছিল তার কোরআন তেলাওয়াত শুনতে পেরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু সঙ্গে করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে আবু মুসা কোরআন তেলাওয়াত শুনতে পেয়ে সেখানে দাঁড়িয়ে যান। কিছুক্ষণ শোনার পর আবার সামনে অগ্রসর হন। একবার আবু মুসা জোর আওয়াজে ইশার নামাজে কোরআন তেলাওয়াত করেছিলেন। সুমধুর আওয়াজ শুনে উম্মাহাতুল মুমিনিন হুজরার পর্দার কাছে এসে কান লাগিয়ে কোরআন তেলাওয়াত শুনতে থাকেন। সকালে যখন কথা জানতে পারে বলেন, আমি যদি কথা জানতে পারতাম তাহলে আরো চিত্তাকর্ষক নামাজ তেলাওয়াত করে তাদেরকে কোরআনের আশিক বানিয়ে দিতাম। তার এই অসাধারণ খোশ লাহানের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবালের সাথে তাকে মুসলিমদের কোরআন তালিমের জন্য ইয়ামেনে পাঠান। পবিত্র কোরআনের সাথে সাথে হাদিসের খিদমতে তার অবদান কোনো অংশ কম ছিল না। কুফায় তার স্বতন্ত্র হালকায় দার্স হাদিস ছিল। এই দার্সের মাধ্যমে বড় বড় মুহাদ্দিসিন সৃষ্টি হয়েছে। তার বর্ণিত হাদিসের সংখ্যা 360, তার মধ্যে 50টি মুত্তাফাকুন আলাইহি, 45টি বুখারী এবং 25টি মুসলিম এককভাবে বর্ণনা করেছেন। কোরআন ও হাদিসে তার প্রভূত দখল থাকা সত্ত্বেও নিজের ভুল ভ্রান্তি সম্পর্কে তিনি সচেতন ছিলেন, তেমনি ভাবে অন্যের জ্ঞানের কদর করতেন। একবার তিনি মেরাজ সংক্রান্ত একটি মাসআলায় ফাতোয়া দিলেন। ফাতোয়া জিজ্ঞেস করে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে। বিষয়টি জিজ্ঞেস করে আব্দুল্লাহ ইবনে মাসউদ অন্যরকম ফাতোয়া দিলেন। আবু মুসা নিজের ভুল স্বীকার করে মন্তব্য করেন, আব্দুল্লাহ বিন মাসউদ জীবিত থাকা পর্যন্ত তোমাদের আমার কাছে আসা উচিত নয়। হযরত আবু মুসার জীবনটি ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাস্তব প্রতিচ্ছবি। সর্বদা তিনি চেষ্টা করতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজ, চলন, বলন ইত্যাদি হুবহু অনুসরণ করতে। একবারে তিনি মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন। পথে ঈশা নামাজে 2 রাকাত আদায় করলেন। তারপর আবার দাঁড়িয়ে সূরা আন-নিসার 100টি আয়াত পাঠের মাধ্যমে 1 রাকাত আদায় করলেন। লোকেরা প্রতিবাদ করলে তিনি বললেন, আমি সব সময় চেষ্টা করি যেখানে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন সেখানে সেভাবে কদম রাখা, এবং তিনি যে কাজ করেছেন তাই করা। রমজানের রোজা ছাড়া নফল রোজা অন্যান্য রোজা রাখতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা রেখেছেন। আশুরার রোজা তিনি বারবার রাখতেন এবং মানুষকে তা রাখার জন্য বলতেন। সুন্নাত ছাড়া মুস্তাহাব তিনি ভীষণ পছন্দ করতেন।
কুরবানির পশু নিজ হাতে জবাহ করা মুস্তাহাব। শুধু এ কারণে তিনি তার নিজে কন্যাদেরকে হুকুম দিতেন নিজ হাতে পশু জবাহ করার জন্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল, কোন ব্যক্তি যখন কারো বাড়িতে যাবে তখন ভিতরে প্রবেশ করার আগে যেন অনুমতি নেয়। যদি 3 বার অনুমতি চাওয়ার পর অনুমতি না পাওয়া যায় তাহলে সে যেন ফিরে আসে। একবার আবু মুসা গেলেন খলিফা ওমরের সাথে দেখা করতে। এক এক করে 3 বার তিনি অনুমতি চাইলেন, কিন্তু খলিফা অন্য কোনো কাজে ব্যস্ত থাকায় সাড়া দিতে পারলেন না। আবু মুসা ফিরে আসলেন। অন্য এক সময় খলিফা জিজ্ঞেস করেন, আবু মুসা ফিরে গেলে কেন? বললেন, আমি 3 বার অনুমতি চাওয়ার পর সাড়া পাইনি, তাই ফিরে গেছি। এই কথার পরে তিনি এ সম্পর্কিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করে শোনালেন। ওমর রাদিয়াল্লাহু বলেন, হাদিসটি তুমি ছাড়া অন্যকে শুনেছে এমন একজন সাক্ষী নিয়ে এসে আবু মুসা ভয় কাঁপতে কাঁপতে আনসারীদের এক মজলিসে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত উবাই বিন কাব হাদিসটি শুনেছিলেন। তিনি ওমর রাদিয়াল্লাহুর কাছে উপস্থিত হয়ে সাক্ষ্য দেন। সাহাবী বলেন, 6 জনের কাছ থেকে ইসলাম গ্রহণ করা হয়। ওমর, আলী, উবাই ইবনে মাসউদ, যায়েদ ইবনে আবু মুসা। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাকে বসরা ওয়ালি নিযুক্ত করে পাঠালেন। খায়বার পৌঁছে তিনি সমবেত জনতার সামনে ভাষণ দিয়ে গিয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনাকে আমাদের কাছে পাঠিয়েছেন। আমি আপনাদের রবের কিতাব এবং তার নবীর সুন্নাহ শিক্ষা দেব এবং আপনাদের পথ ঘাট সমূহ আপনাদের কল্যাণের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করব। ভাষণ শুনে জনতা অবাক। জনগণের সংস্কৃতি বান করে তোলা তাদেরকে শিক্ষা দীক্ষা এবং করার শাসনের দায়িত্ব আওতায় পড়ে, কিন্তু তাদের পথঘাট সমূহ পরিষ্কার করার দায়িত্ব তিনি কেমন করে পালন করতে পারেন? ব্যাপারটি তাদের কাছে ভীষণ আশ্চর্য মনে হলো। তাই হযরত হাসান রাদিয়াল্লাহু তার সম্পর্কে মন্তব্য করেছেন, তার চেয়ে উত্তম আরোহী বস্তাবাসীদের জন্য আর কেউ আসেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন, আবু মুসা আশআরী অশ্বারোহীদের নেতা। হযরত আবু মুসার সামনে উম্মতের কল্যাণের চিন্তাটাই ছিল সবচেয়ে বড়। এজন্য সারা জীবন ব্যক্তিগত সব লাভ ও সুযোগের প্রতি পদাঘাত করেছেন। আলী ও মুআবিয়া রাদিয়াল্লাহুর মধ্যে যখন যুদ্ধ চলছে তখন একদিন মুআবিয়া আবু মুসাকে বললেন, যদি তিনি মুআবিয়ার সমর্থন করেন তা না হলে তার 2 ছেলেকে যথাক্রমে বসরা কুফার ওয়ালি নিয়োগ করবেন এবং তার সুযোগ সুবিধার প্রতি যত্নবান হবেন। জবাবে আবু মুসা লিখলেন, আপনি উম্মতে মুহাম্মাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে লিখেছেন। যে জিনিস আপনি আমার সামনে পেশ করেছেন তার প্রয়োজন আমার নেই। লজ্জা সব ইমানের অঙ্গ। আবু মুসার মধ্যে এই উপাদানটি পরিপূর্ণ রূপ ছিল। রাতে ঘুমানোর সময় বিশেষ ধরনের পোশাক পরে নিতেন যাতে শত্রু মুক্ত না হয়ে যায়। একবার কিছু লোককে তিনি দেখলেন তার পানির মধ্যে উলঙ্গ হয়ে গোসল করছে। তিনি বললেন, বারবার মনে জীবিত হওয়া আমার মতো পুত্র তবু